দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়ন করে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। আরও জানাচ্ছেন সোহান খান। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে উৎসব আনন্দ নড়াইল জেলা নেতাকর্মীদের মাঝে। রোববার দিনব্যাপী দুপর্বের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্ব সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আর দ্বিতীয় পর্ব হয় শিল্পকলা একাডেমিতে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় অনেকটাই উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। তুলে ধরেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচারের কথা। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সম্মেলনের উদ্বোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি আগামীতে সংগঠনকে গতিশীল করবে বলে প্রত্যাশার কথা জানান। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি। আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে পুনর্গঠন করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে কিভাবে সংগঠিত করবে, দলের আদর্শ, দলের নীতি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। একই সাথে যারা এই দলের জন্য বিগত দিনে সংগ্রাম করেছে, দলের ঝান্ডাকে ধরে রেখেছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। এই দায়িত্বগুলো আপনারা সঠিক নেতৃত্বের হাতে তুলে দিবেন। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। সোহান খান, এসএটিভি, ঢাকা। একটি